মুনাফিকের বাচ্চারা থেকে গিয়েছে। একটু চিৎকার দিয়ে বলেন তো ঠিক কিনা, আরো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। এই বাংলার মাটিতে ইহুদিদের জায়গা হবে, খ্রিস্টানদের জায়গা হবে, মুনাফিকদের জন্য এক ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। ছেড়ে দেওয়া যাবে? যাবে না। জালেমরা পালায় গেছে, কিন্তু মুনাফিকগুলা থেকে গেছে। আজকে আমরা এই মুনাফিক গুলো চিনবো, রাজি আছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, টাটকা মুনাফিক রয়ে গেছে। আমরা মুনাফিক সমাজে কারা, মুনাফিকের গুণ যাদের ভিতর আছে। আমি দেখলাম যে সিদ্ধি ভাষায় এই জিনিসটা কম আছে, তারপরও আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। কম আছে না? কম আছে না বেশি আছে? আলোচনা শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলে মুমিন বলে দাবি করি কি করি না? হ্যাঁ, আমরা যারা মুমিন, এই মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছে। কোন সূরা বলেন? মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরা মুমিনুন। প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সকলে পড়েন, কদ আফলাহাল মুমিনুন। কত চমৎকার ভাষা! আল্লাহ জানালেন কদ আফলাহাল মুমিনুন, যারা পৃথিবীতে মুমিন, মুত্তাকি, মুসলমান, মুমিন হয়েছেন, তারা সফল কাম হয়েই গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সফল কাম হবে এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই, সফল কাম হয়েই গিয়েছে। আজকে আপনাদের মুয়াজ্জিন সাহেব যখন নামাজের সকল প্রস্তুতি শেষ হয়ে যায়, তখন বলে কি বলে না? কদ কামাতিস সালাত বলে, অর্থাৎ নামাজ সকল কার্যক্রম শেষ হয়ে গেছে, শুধু নামাজের অপেক্ষায় আছে। অর্থাৎ যারা নামাজে দাঁড়িয়েছে তারা সফল কাম হয়েই গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কদ শব্দ ব্যবহার করেছেন। আর একটা উদাহরণ দিলে, মানে যেটা নিশ্চিত। মামুনরা অনেকেই এসেছেন মাহফিলের ময়দানে। আমার এই বোনদেরকে যখন শাশুড়ি বলে, বৌমা কই যাও, তখন বলে ভাত রান্না করতে যাচ্ছে। এখন বলেন তো, চাউল রান্না করে নাকি ভাত রান্না করে? হ্যাঁ, সত্য কথা বলেন, কি বলে? ভাত রান্না করতে যাচ্ছি, নেয় কি? চাউল। আবার বলছে যে আমি ভাত রান্না করতে যাচ্ছি। এটা সঠিক হলো না ভুল হলো? ভুল হলো না? ভাত রান্না করতে যাচ্ছি এ কিন্তু বলতে, ওই চাউল রান্না করতে যাচ্ছি এটা কেউ বলতে চায় না। অর্থাৎ এটা সুনিশ্চিত যে চাউল রান্না করলে ভাতই হবে, নাকি তরকারি হবে? ভাতই হবে। চাউল রান্না করলে কিন্তু তরকারি হবে না। সর্বোচ্চ পানি যদি একটু বেশি হয়ে যায়, যাও হবে। যাও খান আপনারা? আমাদের ফ্যামিলিতে এখনো চালু আছে না। আমাদের সেই বড়দের কাজও অনেক লোক করতে চায় না, যে ওরা যাও খায়। ঠিক আছে, তা মাঝে একদিন আপুরে বলতেছি যে যাও খা কিসের লেগে। তাহলে চাউল রান্না করলে ভাতই হয়, সর্বোচ্চ যাও হয়। অর্থাৎ সুনিশ্চিত যে এর বাইরে কিছু আর হবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন সফল কাম হবে তা না, সফল কাম হয়েই গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা তো সকলে মুমিন, নাকি বলেন? অনেকে বিপদে আছে, মুমিন বললেও বিপদ, না বললেও বিপদ। হুজুর কোন দিকটা আবার প্যাচ দিয়ে বসে না? আজকে বুকে যদি সমস্যা হয়, এক্সরে করলে বুকের সমস্যা ধরা পড়ে, নাকি? কিন্তু আজ পর্যন্ত এমন কোনো মেশিন বের হয় নাই যে যদি এই ইমাম সাহেবকে মেশিনের মধ্যে দেওয়া হয়, আর যদি বলা হয় বলো দিয়ে মুমিন কিনা, এই মেশিনে ধরতে পারবে? আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন মেশিন তৈরি হয় নাই। কিন্তু আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে কে মুমিন কে মুমিন না। এমন একটা হাদিস বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন। এই হাদিস অনুযায়ী যদি আমরা চেক করি, আমরা বুঝতে পারবো আমরা মুমিন কি, আমরা মুমিন কিনা এটা বুঝতে পারবো। এখন আসেন সেইটা কি?
যদি সত্যিকারে মুমিন হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পৃথিবীতে মুমিন হবে তারা যখন সৎ কাজ করবে এই সৎ কাজগুলা তাদেরকে আনন্দ দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মাহফিলের ডেটটা আমার কাছ থেকে যখন নিয়েছেন, এই ইউসুফ ভাই সহ যারা এই মাহফিলের সাথে অ্যাড আছেন এদের কিন্তু রাত্রে ঠিক মতো ঘুম হয় নাই, ঠিক কিনা? ঠিক মতো ঘুম হয় নাই এই পেশারে। এখন বলেন তো এই